করছি কেডা আমার জন্মগত ভাবে আওয়ামী লীগ না। কিভাবে জালসা করলেন? আপনি তো আওয়ামী লীগ করেন, ওনার একটা পলিটিক্যাল রাইট কথা বলা। আপনি তো আওয়ামী লীগ করেন, তাহলে কথা আপনি কিভাবে বলেন? এই জালসা করতে পাশে জালসা করতে না না দুই একটা হয়তো বাদ থাকতে পারে। নাটোরের মাটিতে কোনো জালসা সুস্থ ভাই শোনেন, শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না। আপনি কি বলেন? এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না। শুনেন, 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি। আপনার কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জি আলেমদের সম্মান করে, আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। বলে দিলাম আপনার কথা। তা আপনি আপনারা কি করছে না করছে, দুলু সাহেব কি করছে, আমি ইলিয়াস রহমান জিয়াদি জানি, সবাই জানে। এখানে আপনার কথা তো সেমিনারে শুনবে, আপনাদের মাহফিলে শুনবে, এটা আমার মাহফিল আজকে। আপনি জলসা করতে পারেন নাই বিগত তৎকালীন। কে বলছে জলসা করতে পারি নাই? ডাটসে করছি, করছি, আপনারা পারেন নাই তাই করছি, মানে ধুমসে করছি। কেডা আমার জন্মগত ভাবে আওয়ামী লীগ না। আপনি কিভাবে জলসা করলেন? আপনি তো আওয়ামী লীগ করেন, ওনার একটা পলিটিক্যাল রাইট কথা বলা। আপনি তো আওয়ামী লীগ করেন, তাহলে কথা আপনি কিভাবে বলেন? এই জলসা করতে পাশে জালসা করতে না না দুই একটা হয়তো বাদ থাকতে পারে। নাটোরের মাটিতে কোনো জালসা সুস্থ ভাই শোনেন, শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না। আপনি কি বলেন? আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি করলাম আপনি। তা আমি তো কিছু করি নাই। আমি কিছু বলছি? আপনি কিভাবে কথা বলেন? আপনি কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ মানুষ না? এই আপনি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম? একথা বলতে পারেন আপনি আমাকে? আপনি কি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম? পৌনে 1 ঘন্টা কথা বলেন একজন নেতা। পৌনে 1 ঘন্টা আপনি হিসাব করেন, দেখেন কয়টা বাজে? কয়টা বাজে আপনি দেখেন? 11:30 বাজে। আপনি উঠছেন 40-এ। কয়টা বাজে? 40-এ উঠছেন। 40 বাজে। তারপরে এখন 11:30 বাজে। ভাইজান আপনি তো আমার কলিজা। না না কলিজা, এইভাবে কলিজা কইলে হবে না। এইভাবে কথা বলতে পারেন না আপনি। কলিজা কথা বলেন, এটা কইলে হবে না। এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না। শুনেন, আপনি এটা করেন না। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি। আপনার কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জি আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছি। আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। আপনাকে সম্মান করি নাই? কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি এখানে করতে আসছি? আপনি কথা বলতে পারেন আপনাকে? তা পৌনে 1 ঘন্টা বলবেন ভাই? আমি আপনার মেহমান, আমি কিন্তু আপনার মেহমান। আপনি এভাবে বলতে পারেন না। আমি আপনার কি বলছি? আপনি কি বলতে পারেন? বাস আপনি কি বলেন? আপনি কি বলছি আপনারে? আপনি আপনার পুরো জীবনী শুরু করছেন। আপনারা তো আমি চিনি, ভালোবাসা চিনি। আরে আপনি চিল্লে তো হবে না, আমার কথা বলবো না আপনাকে। হ্যাঁ টাইম বলতে পারি না আপনাকে। না আপনি খুব বাজে কথা বলেছেন। কথা বলেন ভাই তুমি থাকো। কি বলছি ভাই? আমি কি বলছি বলেন? খালি ওনার পক্ষে কথা বলেন না, আমাকে পক্ষে বলেন। কি বলছি আমি তাকে? সেই তো আমারে বলছে, আমি তো তার কথা বলছি না ভাইজান। পলিটিক্যাল রাইট এটা কথা বলা। ভাইজান আপনার প্রশংসা আমি করছি না ভাই, আমি আপনার মেহমান। ভাইজান বসো, বসো, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আসছিলেন, জেলা পরিষদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। ওনার কথার ভিতরে অনেক দিক নির্দেশনা চলে আসছে। তার ভিতরে একটা হলো, উনি ফ্যাসিস্ট সরকারের 17 বছরের জুলুম নির্যাতনের কথা বলেছেন। আল্লাহ, উনি যে জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর হারিয়েছেন, সন্তানের ইলমে দিন থেকে মাহরুম হয়েছেন, ওনার মনে অনেক এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম, সরকারের জালেম সরকারের বুলেটের মুখেও আমরা ময়দান ছেড়ে চলে যাব না। এরকম ইমানদার লোক যদি 10 জন হয়, ফাসেক জালেম যদি 100 হয়, 10 জনের কাছে 100 টিকতে। এরকম ইমানদার লোক যদি 100 হয়, জালেম ফাসেক যদি 1000 হয়, 1000 লোক 100 জনের মোকাবেলায় টিকতে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই,
তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে আল্লাহর সুসজ্জিত জান্নাত। আব্দুল আজিজ দেহলভি নাম শুনেছেন আপনারা? আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ভারতের একজন জগৎ বিখ্যাত আলেম। অনেকেই বলেন ভারত এই এশিয়া মহাদেশের মুজাদ্দেদ। আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি যখন জন্ম নিলেন তখন ভারতবর্ষ ইংরেজদের দখলে ছিল। কাদের দখলে? এই মুসলমান কথা বলেন, কাদের দখলে ছিল? ইংরেজরা এত অত্যাচার করেছিল, এমন কোন ভারতে বড় গাছ নাই যে গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। এমন কোন বড় গাছ ভারতে ছিল না। প্রকাশ্যে গাছে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র কোরআন ওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র। আর দেখাতো কেউ যদি ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলো তারও অবস্থা এরকম হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সময় 17 কোটি বাংলাদেশের মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথা বললেই আইনা ঘর, হক কথা বললেই রিমান্ড, হক কথা বললেই গুম হওয়া লেগেছে। বলে লিখেছে যে কয়জন চলে যাচ্ছে, ওই যে 3-4 জন উঠেছে হুজুররা। আমি কি একবারও কোনো দলের কথা বলেছি? আমার ভাইরা, সোহেল ভাইও বলেছেন, আলী আলম ভাইও বলেছেন, সম্মানিত মুরব্বী বলেছেন, আমার ভাইও বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে। আমি তো সেই গতিতেই যাচ্ছি। আমি তো একবারও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কিছু বলিনি। আমি তো এরকম লোক নই। তারপরেও তো আমার চুপ করে থাকতে হচ্ছে। মুখে টেপ লাগাইছে আজকে, তবে চিন্তা করেন না জিহাদি মনে হয় সব ভুলে গেছে। খোদার কসম আমি ভোলা ব্যক্তি নই। আপনারাই বলেছেন যে হুজুর ওয়াজ করতে করতে আধা ঘন্টা ওয়াজ করে কি বলে মোনাজাত করতে করতে চলে গেছে। সেই সময়টা যদি পার করি, এখন সময় পার করা কোনো ঘটনাই না। এখানে যদি 1000 লোক এসে থাকে, 999 জন লোক কোরআন ভক্ত, জিহাদি ভক্ত। কথাটা কি বাড়াই বললাম? সুতরাং এখানে কথা বলা কোনো ঘটনাই না। কিন্তু মুরব্বীদের অনুরোধটা একটু মাঝে মাঝে রাখতে হয়। আজকে ছাড়া আর মাহফিল নেই বেলকুচিতে আমার। আজকে যে গ্যাপটা শূন্য থাকবে ওই গ্যাপটা ওখানেই পূর্ণ করবো ইনশাআল্লাহ। আজকের যে গ্যাপ পূর্ণ শূন্য থাকবে ওই গ্যাপ ওই দিনেই পূর্ণ হবে। আজকে যে হবে না তা না, তবে যেভাবে হয় সেইভাবে না, এদিক সেদিক করে হোক। ভাই উঠলে চলবে না তো, আপনারাই ওয়াদা করেছেন আমারে নিয়ে যাবেন, তাই বলেছেন না? আমরা আবার সবাই একসঙ্গে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভারতের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেম ওলামা, ইসলামী আন্দোলন নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়নি। আজও আমরা দেখতেছি বাংলাদেশের এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই, এমন কোন ইউনিয়ন নাই যেখানে শহীদের লাশ ঘুমাইয়ে না। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় শহীদের লাশ ঘুমাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা জিনিস বেলকুচির মানুষ মনে রেখো, যেখানে শহীদের লাশ পড়ে ওখানেই কোরআনের পতাকা উড্ডীন হয়। এনায়েতপুরীর মানুষ এখানে কেউ আছেন? এনায়েতপুরীর মানুষ কই? তোমাদেরকে জাতি স্যালুট দেয়। এনায়েতপুরীর মানুষদেরকে গোটা বিশ্ব স্যালুট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের সব মানুষ যা করে দেখাতে পারেনি, এনায়েতের যুবকেরা তাই করে দেখাইছে। ওই যে একটা ধাক্কা দিল,
ওই ধাক্কায় গোটা বাংলার পুলিশের মন কেঁপে গেল। হায় হায় হায়, মাস শুরু হয়েছে, আর বাঁচা যাবে না। এই যে দুর্বল হয়ে গেল, সেই দুর্বলটা কাজে লাগিয়ে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, এমন কোন গাছ নাই, এমন কোন বড় বড় গাছ নাই যেখানে ইসলামী আন্দোলনের সিপাহ ও সালার বীর সৈনিকদের ফাঁসি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে বিরাট আওয়াজ নিয়ে বাগের হুঙ্কার নিয়ে মাঠে নামলেন। নাম কি বললাম? আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কথায় হাজারো মানুষ রাস্তায় নেমেছে, যার কাছে হাজারো ছাত্র শিক্ষা লাভ করে মুহাদ্দিস মুফতি হয়েছে। তাকে ইংরেজ সরকার ধরে নিয়ে আসলো, পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসলো, হাত কড়া পায়ে বেড়ি পরালো। ইংরেজ সরকার যখন ধরে নিয়ে আসে, আব্দুল আজিজ দেহলভী বলতেছে, আমার অপরাধটা কি? ওনারা বলতেছে, অপরাধ একটাই, আপনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কার কথা বলে? আজ আমাদের দেশের যতগুলো আলেমকে মারা হয়েছে, যতগুলো নেতারে ফাঁসি দেওয়া হয়েছে, দোষ একটাই, তারা আল্লাহর কথাই বলে। চুরি করার কারণে কারোর ফাঁসি হয় নাই, ডাকাতি করার কারণে কারোর ফাঁসি, মিথ্যা